বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আজকের রেসিপি হচ্ছে শুটকি ভুনা। তো আমি এখানে মূলা কুচি কুচি করে নিয়েছি, একটা আলু কুচি করে নিয়েছি, আর এখানে হচ্ছে বুজুরি শুটকি, আর হচ্ছে চাপা শুটকি, আর এখানে হচ্ছে পেঁয়াজ, হচ্ছে রসুন আর ধনিয়া পাতা। কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কি করা যায়, কি দিব, পেঁয়াজ কুচি দিব। ঠিক আছে, তো এখন পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। যে দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব ধনিয়া কুচি। এটা কিন্তু খেতে খুব দারুণ লাগে, ভাজা ভাজা, একদম ভুনা ভুনার ভাজা ভাজা, মানে আমার হাজবেন্ড বলছে ভাজা ভাজা করার জন্য। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখো, এগুলোর সাথে দিয়ে দিচ্ছি বুজুরি শুটকি আর চাপা শুটকি। ঠিক আছে, একটু হালকা হালকা ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে এটা ভাজা হয়ে যাবে। আর চাপা শুটকির কাঁটাটা উঠিয়ে নেব ভাজা হলে। ঠিক আছে, সেই জন্য একসাথে দিয়ে দিলাম। এখানে এটা ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি, এই যে দেখো, মূলা কুচি, আলু কুচি, আর হচ্ছে কাঁচামরিচ। ঠিক আছে, এখন আবার নাড়াচাড়া দিয়ে নেব, হাতে ভাজা হয়ে যাবে মূলাটা। হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু গুলে নিচ্ছি জল দিয়ে। এখানে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর মরিচ আর লবণ ছাড়া কোনো মশলাই আর দেব না। ঠিক আছে, কারণ যেহেতু পেঁয়াজ আর রসুন দিয়েছি, অন্য কোনো জিরে ধনিয়া কোনো মশলা দিব না, এটা দিয়েই রান্না করে নিব। অনেকে জিরা ধনিয়া দেয়, আমার কাছে ভালো লাগে না জিরা ধনিয়া দিলে, গন্ধটা সেরকম আসে না শীতলের। শুধু পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে খুব সুন্দর একটা স্মেল হয়, খুব সুন্দর স্মেল হচ্ছে। আমার তো জিভে জল ধরে রাখতে পারছি না। তোমরা কারা কারা ধরে রাখতে পারছো না কমেন্ট করে বলো। এখন ঢাকা দিয়ে দিচ্ছি ভালোভাবে, নিবু নিবু জালে রান্না করে নেব। ঢাকাটা সরিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর কালার এসেছে। এখন আর ঢাকা দেব না, একদম ভাজা ভাজা করে নামিয়ে নেব। ঠিক আছে, এত সুন্দর একটা রেসিপি, জানি তোমাদের জিভ সামলাতে পারছো না। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, এটাকে একটু ভাজা ভাজা করতে বলেছে আমার হাজবেন্ড, তো ওনার জন্য তো ভাজা ভাজা করতে হবে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো এভাবে, খুব টেস্টি টেস্টি হয়। ওয়াও, গন্ধটা না সেই। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্যরকম একটা রেসিপি নিয়ে।